লড়াই চলতে আছে। হঠাৎ করে একজন মুসলিম এমন করে এসে আল্লাহর মাথাতে আঘাত করলেন যে আল্লাহর নবীর হেলমেট খুলে জমিনে আল্লাহ করে দিলেন। তারপরে একজন সাহাবীকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, যাও যে মদিনাতে এলান করে দাও যে আমি নবী যারাকে রুখতে বলেছি তাদেরকে যে বলে দাও যে তোমার নবী উহুদের লড়াই বিপদে পড়া আছে। বলে দাও যে তোমরা যারাকে রুখতে বলেছি তারা তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। তো আল্লাহ নবী যাকে রুখতে বলেছিলেন ওর মধ্যে যে নতুন বিবাহ করেছিলেন সেই সাহাবীটার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছিলেন, আল্লাহ নবী রুখতে বলেছিলেন, সে কিন্তু উহুদের লড়াই যায়নি। আল্লাহ নবী রুখতে বলেছেন, সে ঢুকে গেছিলেন। তারপরে সেই সাহাবীটা মদিনাতে যায় এলান করছে। কি এলান করছে? হে আল্লাহ নবীর সাহাবীরা, হে ইসলামের বীর পাহলমানেরা, তোমরা কে ওরকম আছো? আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে। তোমরা কে ওরকম আছো? দয়া করে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। বন্ধুরে, সেই সাহাবীটা মদিনাতে এলান করছেন, ঘুরছে আর এলান করছেন, হে আল্লাহ নবীর সাহাবীরা, হে ইসলামের বীর পাহলমানেরা, হে ইসলামের খলিফারা, তোমরা কে ওরকম আছো? হে ইসলামের লিডাররা, তোমরা কে ওরকম আছো? আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে। তোমরা কে ওরকম আছো? তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। বন্ধুরে, সেই সাহাবী যখন মদিনাতে এলান করছেন, সেই সাহাবী যখন কানে আওয়াজ এলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে কত না আনন্দিত ছিল বিছানে। বন্ধুরে, সেই সাহাবীরা যখন কানে আওয়াজ এলো, আহারে আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে, আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে, এখন আমার নবীর ডাক পড়েছেন, আমাকে এখন যেতে হবে। আমার নবীর ডাক পড়েছে, আমাকে এখন যেতে হবে। সে সাহাবীটা মদিনাতে এলান করছেন। কি এলান করছেন? রে ইসলামের খলিফারা, রে আল্লাহ নবীর সাহাবীরা, বীর পাহলমানেরা, কে তোমরা ওরকম আছো? আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে, তোমরা কে ওরকম আছো? তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে কত আনন্দ ছিলেন বিছানে, কত খুশি রাত হয় সে রাত আপনারা ভালোভাবে জানেন। যখন কানে আওয়াজ এলো, দেখেন সেই সাহাবীরা কেমন ছিল, নবীর পাগল কেমন ছিল, শরীয়তের প্রতি, দ্বীনের প্রতি, কোরআন হাদিসের প্রতি সে দিওয়ানা কেমন ছিল সেই সাহাবীরা। বন্ধুরে, সেই সাহাবী মদিনাতে এলান করছেন, হে ইসলামের বীর পাহলমানেরা, তোমরা কে ওরকম আছো? আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে, তোমরা কে ওরকম আছো? তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। বন্ধুরে, সেই সাহাবী মদিনাতে এলান করছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে চট করে উঠে গেলেন। উঠার পর বন্ধুরে শুনতে পেলেন, আহারে আমার দয়ার নবী উহুদের ময়দানে যুদ্ধ লড়াই বিপদে পড়ে আছে, এখন আমার ডাক পড়েছে, আমাকে এখন যেতে হবে। বন্ধুরে, সেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা লোহার জেরা ছিল, লোহার একটা জামা ছিল, সেই লোহার জেরাটা পরে নিলেন। তারপরে হাতে তলোয়ার নিয়ে নিলেন। হাতে তলোয়ার নিয়ে যখন বাড়াবেন বাড়ি থেকে, তারপরে বিবিকে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, ও আমার বেবে শুনি না, আমি তোমার স্বামী হানজালা, আজকে হলো আমাদেরকে প্রথম ঘর, আজকে হলো আমাদেরকে বাসর ঘর। বিবি রে, আমি এখনো তোমাকে ভালোভাবে দেখিনি, তুমিও আমাকে এখন ভালোভাবে দেখো না বিবি রে। আল্লাহ নবীর ডাক পড়েছে, আমাকে এখন উহুদের ময়দানে যেতে হবে। বিবি রে, আজকে হলো
কিন্তু দয়া করে আপনি ফরজ গোসল করে আপনি যান। কি বলছে? ও আমার স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনার উপরে গোসল ওয়াজিব আছে, এখন আপনাকে গোসল করতে হবে। আপনি আমার সঙ্গে যে শুয়েছিলেন, যেখানে সময় দিয়েছেন, আপনি আমার সঙ্গে মিলামস করেছেন, সহবাস করেছেন, এখন আপনার শরীরটা নাপাক হয়েছে, এর জন্য আপনি এখন যাবেন, আল্লাহর ডাক করেছেন, আল্লাহর রাস্তায় আপনি যাবেন, একটু দয়া করে গোসলটা করে যান। দেখেন সেই সাহাবী কেমন ছিল, কোরআনের প্রতি কেমন মহব্বত, দ্বীনের প্রতি কত মহব্বত, নবীর কত দিওয়ানা ছিল, আল্লাহর কোরআনের প্রতি দ্বীনের প্রতি কত মহব্বত ছিল, সেই সাহাবীদেরকে দিয়েছিল। সেই সাহাবী কি বলছে? ও আমার ভালোবাসা বেবি, শুনে না, আমি জানি আমার শরীরটা নাপাক হয়ে আছে, আমার উপরে গোসল ফরজ আছে, কিন্তু বেবি রে, আমি এখন যদি গোসল করতে যাই, হতে পারে 5 মিনিট লাগবে, কিংবা 10 মিনিট লাগবে, কিংবা 15 মিনিট লাগবে। বেবি রে, এই সময়তে আমি যদি গোসল করতে যাই, আমি গোসল করবো, এই সময়তে যদি আমার দয়ার নবীকে যদি কিছু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন কিয়ামতের দিন যখন প্রশ্ন করে দিবে, ও হানজালা, তুমি নতুন বিবাহ করে কত আনন্দ করছিলে, আমার দয়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়েছিল, হে আমার বেবি, আমাকে যদি আল্লাহ এটা প্রশ্ন করে দেয়, আল্লাহর দরবারে আমি কোনো রকমের জবাব দিতে পারবো না। এজন্য বেবি রে, আমি যদি কাজী বলে যদি আমি আসতে পারি, আমি যদি উহুদের লড়াই জিতে যদি আমি আসতে পারি, তাহলে সে বাড়ি এসে আমি গোসল করবো। গোসল করলেন না, নাপাক অবস্থাতে চলে গেলেন। এই লড়াই চলতে আছে, লড়াই শেষ হয়ে গেল। তারপরে মদিনাতে এলান হয়ে গেল, কার ভাই মারা গেছে, অমুকের চাচা মারা গেছে, অমুকের বাবা মারা গেছে, অমুকের বাপ মারা গেছে, অমুকের জামাই মারা গেছে, এলান হয়ে গেল। তারপরে ওই উহুদের লড়াইয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি শুনতে পেলেন আমার স্বামী হানজালা দুনিয়াতে বেঁচে নাই। সেই যখন শুনতে পেলেন, তারপরে আল্লাহ নবীকে যে কি বলছে, আল্লাহ নবী গো, আপনার এই মদিনাতে এই উহুদের লড়াই যত আপনার সাহাবীরা আছে, যত শহীদ হয়েছে নবী যে, তাদেরকে বিনা গোসলে আপনি কিন্তু দফন করে দেন। নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে বিনা গোসলে তাকে দফন করবেন না। আল্লাহর বিধান আছে যে আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে শহীদ বলা হয়, তাদেরকে বিনা গোসলে বিনা জানাজাতে দফন করা হয়। কিন্তু নবী গো, আপনার যত সাহাবীরা মারা গেছে, আপনি প্রত্যেক আপনার সাহাবীরাকে বিনা গোসলে তাদেরকে আপনি দফন করে দেন, কিন্তু নবী গো, দয়া করে আমার স্বামী হানজালাকে বিনা গোসলে তাকে দফন করবেন না। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দী, আল্লাহ নবী কি বলছেন, ও আল্লাহর বান্দী, কি হয়েছে, ব্যাপারটা কি? আমি কিন্তু বুঝতে পারলাম না। আল্লাহ নবী খুলে খুলে বলে দিলেন যে আপনি নিষেধ করেছিলেন যারা নতুন বিবাহ করেছে তারা উহুদের ময়দানে যায় না। তারপরে আপনার সাহাবী, আপনি যখন আপনার সাহাবীকে আদেশ করলেন যে মদিনাতে এলান করে দাও যে যারা আমি দয়া করে ঢুকতে বলেছি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে হাজির হয়ে যায়, আপনার কথা শুনে সে আপনার সাহাবী মদিনাতে যখন এলান করলেন, সে আপনার কথা শুনে পিছন থেকে চট করে উঠে বিনা গোসল করাতে উহুদের ময়দানে হাজির হয়েছে। আমি শুনতে পেলাম যে আমার স্বামী হানজালা দুনিয়াতে বেঁচে না। তারপরে কি বলছে আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, দেখো গো হানজালা লাশ কোথায় আছে, তোমরা তাড়াতাড়ি খুঁজো। বন্ধুরে, আল্লাহ নবী বলেন, সাহাবীরা দেখো গো, দেখো হানজালার লাশ কোথায় আছে, হানজালার লাশ কোথায় আছে, তাড়াতাড়ি করে তোমরা দেখো। বন্ধুরে, একজন সাহাবী মুখ থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা ময়দানকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। বন্ধুরে, গ্রাম থেকে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী গো, আমি ময়দানকে খুঁজলাম কিন্তু হানজালাকে পেলাম না। আরেকজন সাহাবী এসে বলছেন, নবী গো, আমি গোটা ময়দান চামড়া করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। বন্ধুরে, এ করতে করতে দয়ার নবী যুগ দেখছেন পাহাড়ের উপরে, পাথরের উপরে একটা মৃত্যু মানুষ যখন মারা যায়, আমরা তাকে যখন গোসল করে যখন খাটে যখন আমরা রেখে দিই, এই রকমের দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালার লাশটাকে রাখা আছে। হানজালার লাশ থেকে হানজালার
বড় তাজ্জুবের কথা নবীজি সাহাবীকে আল্লাহ নবীর সাহাবীরা বলছেন নবী গো বড় তাজ্জুবের কথা নবীজি হানজালাকে তো আমাদের মধ্যে কোনো লোক গোসল দেয়নি, আমাদের মধ্যে তাকে কেউ গোসল দেয়নি। হানজালার কাছে কোনো মানুষকে দেখা যায় না, হানজালাকে কে গোসল করে নবী গো জানতে পারলাম না, দয়া করে বলে দেন বন্ধুরে। আল্লাহ নবী বলেন রে আমার সাহাবীরা শুনো, হানজালাকে আমাদের মধ্যে কেউ গোসল দেয়নি রে, আমাদের মধ্যে হানজালাকে কেউ গোসল দেয়নি। হানজালার কাজ দেখে হানজালার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে হানজালাকে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। কে গোসল দিয়েছে? আল্লাহ কি বলছে? রে আমার সাহাবীরা শুনে নাও, হানজালাকে আমাদের মধ্যে কেউ গোসল দেয়নি, কেউ গোসল দেয়নি। হানজালার কাজ দেখে হানজালার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন। হানজালার কাজ দেখে আল্লাহ এত পছন্দ করেছেন, হানজালার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে হানজালাকে গোসল দিয়েছে। এই হাদিসটা কেন বললাম? এই হাদিস থেকে কি বোঝা গেল? যে আপনি যদি আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি, কোরআনের প্রতি যদি আপনি মহব্বত দেখান, নবীর যদি আপনি পাগল হন, যদি দ্বীনের প্রতি, কোরআনের প্রতি যদি মহব্বত থাকে, তাহলে আপনার ঠিকানা কোথায় হলো? কোথায় হবে? জান্নাত হবে। বন্ধুগণ, আরে দুনিয়াতে আমরা মানুষ ভাবি মৌলানা এই যে গাড়ি বাড়ি আছে, জমি জায়গা যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হলাম আমি। এই গাড়ি বাড়ি জমির মালিক হলাম আমি, আমরা নিজকে ভাবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? রে মুমিন বান্দারা শুনে নাও, এই যে তোমার কাছে গাড়ি আছে, এই যে তোমার কাছে বাড়ি আছে, এই যে তোমার কাছে জমি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুমিন বান্দা শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন বান্দারে, এই যে তোমার কাছে গাড়ি আছে, এই যে তোমার কাছে বাড়ি আছে, এই যে তোমার কাছে জমি আছে, আল্লাহ বলেন বান্দারে, এই যে তোমার কাছে গাড়ি আছে, গাড়ি এখন পড়লে তোমার কাছে রয়েছে, তুমি একটা জীবিত মানুষ, গাড়ি এখন পড়লে তোমার কাছে রয়েছে। কিন্তু রে আমার বান্দা শুনে নাও, এই যে তোমার কাছে গাড়ি আছে, গাড়ির মালিক হলাম আমি আল্লাহ। এই যে তোমার কাছে বাড়ি আছে, বাড়ির মালিক হলাম আমি আল্লাহ। এই যে তোমাকে জমি দিয়েছে রে, জমির মালিক হলাম আমি আল্লাহ। তোমরা মুমিন শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমার সাথে সওদা করেছি, আমি রব্বুল আলামিন তোমার সাথে কেনাবেচা করেছি, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছি, তার বদলে আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে সমস্ত কিছু কিনে নিয়েছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন এ মুমিন বান্দারা শুনে নাও, গাড়ি বাড়ি জমি জায়গা এই জীবনে তোমার কাছে যা কিছু আছে এখন তোমার নয়, এই গাড়ি বাড়ির মালিক তুমি নয়, আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে খরিদ করেছি, আমি কিনে নিয়েছি। কিসের বদলে? বিআন্না লাহুমুল